নতুন কর্মসূচি হিসেবে আজ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচি পালন করছেন। সব শ্রেণী পেশার মানুষকে বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণা, হতাহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি করবে তারা। এছাড়াও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করছে শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় জড়ো হয়ে বক্তব্য দেন তারা। আমার শিক্ষক, আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ হ্যারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। আমি এসেছি এখানে মানুষ হিসেবে। আমি কার জন্য দাঁড়িয়েছি? আমি আমার সন্তানদের জন্য দাঁড়িয়েছি। বাচ্চাদের রক্তে নিজেকে রঞ্জিত করতে পারে। এই যে এত বাচ্চাকে গুলি করলেন, এত মায়ের বুক খালি করলেন, নিহত বাচ্চার বুকে গুলি করলেন, আপনি কি করে আবার সুখ যাপন করেন? এখন সময় হয়েছে, আপনার কাছে বিচার চাই না। আপনি ওই পুলিশের গুলির বিচার করতে পারবেন না। কাজেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এর বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে এবার খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এসএম মনিরুজ্জামান। মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে খুলনার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, আজ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি এখন পর্যন্ত কোথাও আমার চোখে পড়েনি। আমি খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, এখনও তারা কিন্তু মাঠে নামেনি কোনো সড়কে। তবে আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু খুলনায় ছাত্র এবং পুলিশের মাঝে সংঘর্ষ হয়েছে। তারা কিন্তু নগরীর ময়লাপোতা মোড়, সাতরাস্তা মোড় এলাকায় দুপুর 1টার দিকে মিছিল বের করে। সেই মিছিল থেকে অ্যাম্বুলেন্স সহ 4টি গাড়ি ভাঙচুর করা হয়, যার পরবর্তীতে কিন্তু পুলিশ ছাত্রদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং তাদেরকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু খুলনা এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত রয়েছে। প্রশাসনও সজাগ রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু খুলনার কোথাও কোনো সংঘর্ষ হয়নি। সাধারণ যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন করেছেন, পুলিশও কিন্তু তাদের ডিউটি পালন করেছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। গতকালকে এই প্রথম খুলনায় এই সংঘর্ষের শুরু হয়েছে এবং আমি গতকালকের এই ঘটনার পরবর্তীতে জানতে পেরেছি যে তারা কিন্তু আগামী দিনেও ছাত্ররাও যেমন কঠোরভাবে মাঠে নামবেন, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সজাগ থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন বলে জানতে পেরেছি। সব মিলে আপনাকে বলতে পারি, খুলনা কিন্তু এই মুহূর্তে বেশ উত্তপ্ত রয়েছে। সেই সঙ্গে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু হাতি চত্বরে মানববন্ধন কর্মসূচি এই মুহূর্তে পালন করছে বলে আমি জানতে পেরেছি। ফাতিমা, এই ছিল খুলনা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ।